নমস্কার বন্ধুরা, এমনি বিলাসের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি উনানপাড়ে। আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে চলেছি। পটল, দই, পটল, চিংড়ি একসাথে দিয়েই রান্না করবো। সুন্দর একটা অসাধারণ স্বাদ লাগবে। সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অতএব বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমি কিভাবে দই, পটল, চিংড়ির রেসিপিটা তৈরি করি। চলুন দেখা যাক কী কী মশলাগুলো নেওয়া হয়েছে। এই যে টাটকা পটল নিয়েছি, কত সুন্দর একেবারে টাটকা পটল। এই পটলের রেসিপিটা খুব সুন্দর লাগবে। সাথে দই, এই চিংড়ি, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লবণ, ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, জিরে, এখানে পটল মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেল। এই কটা উপকরণ দিয়ে আজকে দই পটলের রেসিপিটা করে আপনাদের দেখাবো। বন্ধুরা, এখন পটলগুলো কেটে নেব, ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো গোটা গোটাই রাখবো, কোনো ফাড়ি করব না। পাশ দিয়ে একটু আমি চিড়ে চিড়ে দেবো। এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। প্রায় সব পটলগুলো সুন্দর করে কেটে নিয়েছি, দেখুন। এইভাবে কেটে দিলে ভেতরে লবণ ঝালটা ভালো ঢোকে, খেতে দারুণ টেস্ট লাগে। ছড়িয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। পটলে লবণ হলদি মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দুবারে ভাজতে হবে, সেই জন্য আমি অর্ধেক পটল দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে পরে আরেক খোলা দেবো, ওটা ভেজে নামিয়ে দেবো। এখানে 1 কিলো পটল আছে। কিন্তু বন্ধুরা, এই যে পটলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিয়েছি, কত সুন্দর কালার এসে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। পরের পটলগুলো আবার এখন ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এই পটলগুলোও নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা এই পটল খেতে ভালোবাসে না, এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দারুণ টেস্ট, দারুণ উপকার। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর, হেভি টেস্ট। এইভাবে এখন রান্না করে খেয়ে দেখবেন। আমি আজকে রান্না করে আপনাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছি। কিছুটা দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি।
আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, বাটন মশলা, লাল লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। খুব সুন্দর মশলাটা কষা কষা হয়ে গেছে। এখন আমি দইটা দিয়ে দিচ্ছি, টক দই। দিয়ে দিচ্ছি, এটা ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, খুব সুন্দর কষানো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন তেল। এখন আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে এবার আমি পটল আর চিংড়ি একসাথে ভেজে রেখেছি, সেটা ছেড়ে দিচ্ছি। আর টকবক করে ফুটবে, ঝোলটা একটু কমলেই নামিয়ে দেবো। আগুনটা আবার ধাওয়া ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু মোছা মোছা ঝোল রাখতে হবে। বেশি ঝোল রাখলে ভালো লাগে না, মোছা মোছা ঝোল তাহলে দারুণ টেস্ট। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার পটলের রেসিপিটা রান্না হয়ে গেছে। দেখুন এরকম গায়ে গায়ে মাত্র মোছা মোছা ঝোল রাখতে হবে, বেশি ঝোল রাখলে ভালো লাগে না। পটলটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজে কত কম সময়ে দই পটল চিংড়ি রেসিপিটা আজকে তৈরি করলাম। দেখেছেন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। এই পটলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটুকু ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখাবেন নিত্য নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।